আলোচনার আগে একটি প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটি হচ্ছে আমাদের যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন, যে শিক্ষার্থীদের জন্য, যে সন্তানদের জন্য আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, আমাদের জীবন যৌবন আমরা ধ্বংস করে দিয়েছি, আমাদের জীবন যৌবন যাদের জন্য বিসর্জন দিয়েছি, দেশেও একজন রিক্সা চালক সেই কঠোর পরিশ্রম করে সন্তানকে মানুষ করার জন্য নানাভাবে কষ্ট করে যাচ্ছেন। এই যে আমাদের কষ্টের যে ফসল আমাদের সন্তানরা, তাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটি হচ্ছে আমাদের সন্তানদের যাদেরকে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি, তারা যদি সেখানে কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে তারা প্রথমে এই বিষয়টি কাকে জানাবেন? তার শিক্ষক শিক্ষিকা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন রয়েছে তাদেরকে, তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, নাকি তার বয়ফ্রেন্ডকে? দর্শক, অত্যন্ত দুঃখজনক, আজকে কিছুক্ষণ আগে বাংলা টিভির একটি প্রতিবেদন দেখেছি, যে প্রতিবেদনটি হচ্ছে গত শনিবার, আপনারা জানেন বনানীতে যেই ছাত্রটি, যেই শিক্ষার্থীটি হত্যা হয়েছে, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই শিক্ষার্থীর বিষয়ে একটি প্রতিবেদন বাংলা টিভির। যদি বাংলা টিভির প্রতিবেদনটি সঠিক হয়ে থাকে, তাহলে খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক। আমরা আসলে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, শুধুমাত্র আমাদের সন্তানদের, আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, যার কারণে আজকের এই আলোকপাত। প্রতিবেদনে যেটি দেখেছি সেটি হচ্ছে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা একই হল একটি ক্যান্টিনের পাশে দাঁড়িয়ে, যে ছেলেটি নিহত হয়েছেন তার দুই বন্ধুর সাথে সেই দাঁড়িয়ে সেখানে সিঙ্গারা খাচ্ছিলেন, এর একটু পাশেই দাঁড়িয়েছিলেন দুটি মেয়ে। এখন মেয়েটি বলছেন মেয়েটির দিকে তাকিয়ে ছেলেটি হেসেছিল। এখন ছেলেটি যদি হেসে তাকে কিছু বলে থাকে, আমি মনে করি এটি অপরাধ হিসাবে ধরছি, এটি ইফটিজিং হিসাবে ধরছি, ঠিক আছে? যদি ইফটিজিং হয়ে থাকে, তাহলে এর জন্য দেশের প্রশাসন রয়েছে, দেশের আইন রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রয়েছে, সেখানে অভিযোগ করা দরকার। প্রতিবেদনে বলছে মেয়েটি সরাসরি সেখান থেকে তার বয়ফ্রেন্ডকে কল দিয়ে এই বিষয়টি জানিয়েছেন, এবং বয়ফ্রেন্ড একদম উত্তেজিত হয়ে, আহারে কি মানি ভালোবাসা, নিজের মা বাবার জন্য কোনো ভালোবাসা নেই। এই ছেলেটি শুধুমাত্র প্রেমিকার কল পেয়ে তার একদম সাঙ্গ পাঙ্গ দল বল নিয়ে এসে এই যে ছেলেটি জাহিদুল ইসলাম পারভেজ, তার উপর আক্রমণ করে। এমনকি প্রতিবেদনে যেটি বলছেন, তারা বলছেন এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, এটি একটি সমাধান কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, কিন্তু সমাধান দেওয়ার পরও আবারও প্রেমিক প্রেমিকাকে তার যে ভালোবাসা সেটি উপস্থাপনা করছেন, আবারও সেই কিছু এই সাঙ্গ পাঙ্গ গুন্ডা ভান্ডা নিয়ে এসে সেই জাহিদুল ইসলাম পারভেজের উপর আক্রমণ করে হামলা করেন এবং তার হৃৎপিণ্ড দুই টুকরা করেন, যেটি প্রতিবেদনে দেখেছি। ঘটনাস্থলেই নিহত হয় পারভেজ। এটি মর্মান্তিক, দুঃখজনক। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের আমরা কেন বিশ্ববিদ্যালয়, আমরা কেন স্কুল কলেজে আমরা পড়া লেখা করতে পাঠাচ্ছি? যাদের জন্য আমাদের জীবন যৌবন আমরা বিসর্জন দিচ্ছি, তাদের যে কর্মকাণ্ড, তাদের যে আচরণ আমাদেরকে মর্মাহত করে। এটি খুবই দুঃখজনক। আমি দেশের প্রত্যেকটি শিক্ষার্থীর প্রতি অনুরোধ করব, এই ধরনের আচরণ থেকে আপনারা ফিরে আসুন। এইভাবে আমরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি, আমরা অনেক দেশে আমরা দেখেছি এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের শিক্ষার্থীদের এই ধরনের মন মানসিকতা আমরা পৃথিবীর কোনো দেশে দেখিনি। আমাদের শিক্ষার্থীদের প্রতি অবশ্যই অনুরোধ করব, আপনারা আমাদের এখানে দেখেন, এই মেয়েটি যদি তার মা বাবাকে এই বিষয়টি জানাতো, তার ভাই বোনকে বিষয়টি জানাতো, তাহলে আজকের এই এত বড় ঘটনার সাক্ষী দেশবাসীকে হতে হতো না। আজকে দেখেন, প্রেমিক, আহারে প্রেমিকাকে খুশি করার জন্য আজকে দেখেন, আমি মনে করি যে মেয়েটি এই কাজটি করেছে এবং যে ছেলেটি এই কাজ করেছে, যারাই এর সাথে সম্পৃক্ত, এখানে ভাই আমি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত না, শুধুমাত্র আমি মনে করি রাজনীতির বিভিন্ন কারণে আমাদের অনেক সুষ্ঠু বিচার কিন্তু পর্দার আড়ালে চলে যায়। আমি মনে করি এগুলোর সঠিক বিচার হওয়া দরকার। এখানে আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছেন, আমাদের সন্তানরা রয়েছেন, তাদের এই বিষয়গুলো বোঝা দরকার। এটির দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হওয়া দরকার। এটি বাংলাদেশের জন্য একজনের দেখার আরেকজন কিন্তু এই সমস্ত অপরাধ করে থাকে। আমাদের আজকে বাংলাদেশ, আমরা এই দেশটি, মহান আল্লাহ আমাদেরকে এই দেশটি দিয়েছেন একদম প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। আজকে নানা কারণে আমাদের দেশ আমরা বারবার পিছিয়ে যাচ্ছি। এর অন্যতম একটি কারণ হচ্ছে এগুলো। আমরা যে কোনো কিছু, আমরা বিশ্বের অনেক দেশে দেখেছি, একজনের মধ্যে আরেকজনের যে কোনো বিষয় নিয়ে অমিল হতে পারে, সামান্য মনোমালিন্য হতে পারে, এর মানে একদম হত্যাকাণ্ড। হোয়াট ইজ দিস? এটা কোনোভাবেই কাম্য নয়। এটা বিশেষ করে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা প্রবাসী বাংলাদেশিরা রয়েছি,
আমরা কঠোর পরিশ্রম করে আমাদের মাথার ঘাম পায়ে ফেলে আমরা আমাদের সন্তানদের জন্য আমরা আমাদের দেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে মর্মাহত করে। আর যারা দেশ পরিচালনা করেন, আমি প্রত্যেকের প্রতি অনুরোধ করব, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জিরো টলারেন্স নীতিতে নিতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের এই যে ঘটনা, এই ঘটনাটি অবশ্যই সুষ্ঠু তদন্ত করে, এখানে যথাযথ তদন্ত করে অবশ্যই এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে আমাদের সরকার। এই ঘটনাটি আমি আপনাদের কাছে উল্লেখ করেছি, সেই ঘটনাটি ঘটেছে বনানী থানাতে। গত শনিবার বিকেল 4টায় এই ঘটনাটি হয়। এই ঘটনা হওয়ার পর নিহত পারভেজের ভাই হুমায়ুন কবির তিনি বাদী হয়ে 8 জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এই বিষয়ে আমাদের সময় পত্রিকা যেটি লিখেছেন সেটি হচ্ছে, রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় 8 জনকে আসামি করে মামলা হয়েছে। গত শনিবার রাতে নিহতের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার উপ পরিদর্শক অপারেশন AKM মঈনুদ্দিন। তিনি বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় নিহত জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের এলবি ও ইংরেজি বিভাগের 3 ছাত্র মাহাতি, মেহরাব, আবুজর, গিফারি ছাড়াও আরো 5 জনকে আসামি করা হয়েছে। এখানে দেখেন, এই যে LLB বিভাগের ছাত্র, ইংরেজি বিভাগের ছাত্র, এই এই শিক্ষার্থীগুলোর পিছনে তাদের অভিভাবকের কত শ্রম, কত পরিশ্রম, কত কিছুই নাই হয়েছে, আজকে তারা হত্যাকাণ্ডের আসামিতে পরিণত হয়েছেন। এই যে একদিকে যেমন একজন হত্যাকাণ্ডের শিকার হয়ে দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়েছেন, সেই পরিবারে সুখের ছায়া নেমে এসেছে, তেমনি এই যে এই পরিবারগুলো যারা যে 8 জনের নামে মামলা হয়েছে, তারাও কিন্তু তাদের জীবনও শেষ। এই যে আমাদের শুধুমাত্র আমাদের এই ছোট ছোট ভুলগুলোর কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। তাই আমাদের শিক্ষার্থীদের অবশ্যই আপনাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। এগুলো দেশ জাতি সবার জন্য এটি কলঙ্কজনক, দুঃখজনক, এটি খুবই মর্মান্তিক, খুবই বেদনাদায়ক। তাই আমাদের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করব, আপনারা এই সমস্ত এই ধরনের অপরাধ থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। যে কোনো সমস্যার অবশ্যই সমাধান রয়েছে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো না কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে।